বাবার বাড়ি মানেই হচ্ছে মেয়েদের কাছে পায়ের উপর পা তুলে বসে থাকা আর নিজের মন মতো সব কাজ করা। এক কোনায় ব্যাগের মধ্যে কাপড় চোপড় পরে থাকবে, এটা মেয়েদের জন্য অনেক কষ্ট। আমরা চাই আমরা যেন মেহমান হয়ে নয় বরং নিজের বাড়ির মতোই একদম থাকতে পারি। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে সকালে মা পরোটা ভাজছিল। আমার মায়ের হাতের পরোটা আমার এত বেশি পছন্দ কি বলবো, কিন্তু ইদানিং সময়ের কারণে বানাতেই পারে না। এদিকে মা পরোটা ভাজছিল, আমি বসে বসে দেখছিলাম, সাথে আমার ছেলেকে আর আমার মামাতো ভাইকে খাওয়াচ্ছিলাম। আমার মামাতো ভাইও ডিম পোস্ট খেতে চাচ্ছিল। আমার ছেলের কোনো ঠিক নাই, একদিন ডিম পোস্ট করে দিলে খায়, আবার একদিন খায় না। আর এখন যেহেতু সঙ্গ পেয়েছে তাই খাচ্ছে, আবার একা একা দিলে তখন খাবে না। দুইজনকে দুইটা দেশি মুরগি পোস্ট করে দিয়েছি। আর আমার বাবা তো আমার ছেলের জন্য দেশি মুরগির ডিম, ফার্মের মুরগির ডিম, মানে সব মুরগির ডিম এনে রেখেছে, সাথে আবার কোয়েল পাখির ডিমও, মানে ডিম দিয়ে পুরো ছড়াছড়ি। আমার বাবা নাতি আসার আগে একদম সব কিছু এনে রেখে দেবে, কোনটা নাতির দরকার যেটা মুখে আনার আগে, ঠোঁটে আনার আগে যেন হাজির করে দিতে পারে। আলহামদুলিল্লাহ। সকালে আমি রুটি খাচ্ছিলাম, একটা রুটি খাইলে ভাই আমার পেট ভরে যায় আমার মার হাতে। তো ডিম পোস্ট দিয়ে রুটি খাইছি আর হচ্ছে সাথে চা খাইছি। আমার বাবার বাড়িতে আসলে আমি যদি একটু দেরি করি পরে দেখা যায় আমার গোসল করতেই ইচ্ছে করে না, তাই কি করি 12টা সাড়ে 12টার মধ্যে আমি আর আমার ছেলে গোসল টোসল করে রেডি হয়ে যায়। আর আমার ছেলে তো এখানে আসলে এত বেশি খুশি হয়, সারাদিনই ওর নানার কাছে গিয়ে নানার দোকানে বসে থাকবে। আর তার মামা তো একটার পর একটা এটা সেটা এনেই দিবে, যত না করি ততই ওর মামা আরো এনে দেয়। বাবার কাছ থেকে 300 টাকা রেখে দিয়েছি, আজকে বার্গার কিনে এনে খাবো। বাবা আবার এক জায়গায় বাহিরে যাবে, সেজন্য টাকা আগেই রেখে দিয়েছি। সন্ধ্যার সময় মা, আমি আর আমার ভাই বার্গার এনে খাবো। আজকে আমি সব কাপড় চোপড় রাখছি, 2-3 দিন তো রেস্ট করলামই। এখন কাপড় চোপড় গুলো ভরে রাখছি, কারণ আমার মা কয়দিন ধরে খালি আমার বকতা ছিল যে 2টা ডয়ার খালি করে দিছি, এখনো তোমার কাপড় চোপড় ঠিক মতো রাখতে পারো না। মানে কাপড় চোপড় ব্যাগের মধ্যে রাখলে আসলেই ঝামেলা। আমি আসলেই দেখা যায় 1-1.5 মাস যেহেতু থাকা হয়, তাই সবসময় আমার মা আমরা আসার আগে ড্রয়ারগুলো খালি করে রাখে, কাপড় চোপড় রাখতে যেন আমাদের কোনো ঝামেলা না হয়। আসলে এটাও একটা শান্তি। অনেকে আছে বাবার বাড়িতে গিয়ে মেহমানের মতো এক কোনায় নিজের ব্যাগটা ফেলে রাখতে হয়, আর আলহামদুলিল্লাহ আমি যেহেতু একমাত্র মেয়ে, সেজন্য দেখা যায় আমার মা, আমি আর আমার ছেলে আসার আগে সবকিছু রেডি করে রাখে, আমাদের জন্য সব জায়গা টায়গা খালি করে রাখে, যেন আমরা এসে আমার কাপড় চোপড় রাখতে পারি। যেহেতু 1 মাসের বেশি এখানে থাকা হবে, তাই আজকে দুপুরে মাছের ডিম ভাজি, তারপরে হচ্ছে শিং মাছ দিয়ে ডাটা আলু দিয়ে তরকারি, সাথে হচ্ছে চাপিলা মাছ বেগুন দিয়ে এগুলো রান্না করেছিল। তো আমি আর আমার বাবা একসাথে বসে খেয়ে ফেলেছি। তো চাপিলা মাছ হচ্ছে করলা দিয়ে রান্না করেছিল, আর হচ্ছে ডাটার তরকারি, অনেক বেশি মজা লেগেছে। খাওয়া দাওয়া করে তো ঘুমাতেই হবে, তাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি আমার বাবা 2টা হাঁস নিয়ে এসেছে, আর আমি আসবো আর হাঁস আনবে না, এটা কি কখনো হয়? যেভাবেই হোক খুঁজে আমার বাবা হাঁস নিয়েই আসবে। আর এদিকে আমার ছেলেকে আমার ভাই জাদু বানায় দিছে। আমাদের বাসায় আমার মা বাদে সবাই আমরা হাঁস অনেক বেশি পছন্দ করি, আর সারা বছরই আমার বাবা হাঁস আনে, কিন্তু আমরা যেহেতু শীতের মধ্যে আসি তখন দেখা যায় অনেক সময় হাঁস পাওয়া যায় না, কিন্তু আমার বাবা যেভাবেই হোক খুঁজে নিয়েই আসবে। পরে এই তো আমার ভাই বার্গার